আপনাদের দেখাবো কিভাবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতে হবে। তাহলে দেখুন, আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিই, দুটা এলাচ, দুটো দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিব। দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটাটা তেলের মধ্যে দিলে কি হয়, আদা রসুনের কাঁচা দুর্গন্ধটা আসে না। এখন দিয়ে দেবো একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরা বাটা, এখন দিয়ে দিলাম পানি। এখন কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করি, মশলাটা কষুক, তারপরে আমরা এটার মধ্যে মাংস দিয়ে দিব। আমরা এখন এসেছি, এখন প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা মাংসগুলি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। আমরা এখন আবার চলে আসছি, দেখি মাংসটা প্রায় হয়ে আসছে।
তেলটা যখন উপরে চলে আসবে তখন আমরা লাউটা দিয়ে দিব। এখন আমরা কেটে রাখা লাউ এটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে আমরা কোনো রকম পানি দিব না। এখন আমরা আবার ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আবার দেখব। আমরা দেখি কি হয়েছে। প্রায় হয়ে গেছে আমাদের তরকারি। লাউ দিয়ে যে পানি বের হয়েছে ওই পানিতেই আমাদের তরকারি হয়ে গেছে। এখন দুটি কাঁচামরিচ দিয়ে দিব এর উপরে। কাঁচামরিচটা শেষের দিক দিয়ে দিলে কাঁচামরিচের সুন্দর স্মেলটা পাওয়া যায়। এরকম হয়ে গেছে দেখুন, লাউ দিয়ে আর মুরগি মাংস দিয়ে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন।